আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক সাধারণ জ্ঞান খুবই দামি একটা প্রশ্ন এবং উত্তর। ইসলামিক প্রশ্ন সাধারণ জ্ঞান তো কত শুনলেন, এবং ইসলামিক একটা সাধারণ প্রশ্ন আপনি শুনলে, উত্তর শুনলে আপনি অনেক মজা পাবেন এবং মানুষের কাছে আপনি অনেক দামি হবেন এবং ইসলাম সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা আসবে। একবার এক হিন্দু এবং মুসলমান হাঁটতেছিল এবং সেই মুসলমানদের সঙ্গে আরেকজন মুসলমানের সঙ্গে দেখা দেখা হলে সে মুসলমানটা যে দেখা হয়েছে সে একটু নাস্তিক তরিকার ছিল। সে মুসলমান ভাই তাকে দেখার সঙ্গে সে সালাম দিয়েছে। হিন্দু ও পাশে আছে, হিন্দু দাঁড়ায় পড়ে দেখতেছে। তো তখন ওই নাস্তিক মার্কা যে মুসলমান সে উত্তর দেয় নাই। তখন ওই মুসলিম ভাই বলল, ভাই আপনি তো মুসলমান, আপনাকে আমি সালাম দিলাম, উত্তর দিলেন না, এটা ঠিক হয় নাই। আপনি উত্তর দিতেন, আল্লাহ আপনার উপর, আল্লাহ আপনার খুশি হতেন এবং আপনাকে নেকি দিতেন। তখন সে বলতেছে, আরে কত প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খায়, তার উত্তর পাচ্ছি না, আর তুমি কোথাকার সালামের উত্তর নিয়ে আসছো, সালামে কেন উত্তর দিলাম না। তখন ওই মুসলমান ভাই বলল যে, কি বলেন আপনি, আপনি আমার মুসলমান ভাই, আপনার মাথার মধ্যে কি প্রশ্ন, আপনি আমার বলবেন। আচ্ছা বলি। তখন ওই নাস্তিক মার্কা মুসলমান সে বলল যে, আহ, আল্লাহকে তো আমরা দেখি না কখনো, যা আল্লাহকে দেখা যায় না, তো সে আল্লাহকে কেন বিশ্বাস করব। আল্লাহকে দেখা যায় না, দেখা গেলে না তাকে বিশ্বাস করতাম, তো তাকে দেখা যায় না, সব কিছুই দেখা যায়। তো হিন্দু কি যে মূর্তি আছে, মূর্তি বানায়, সেটাও দেখা যায়। তো বিভিন্ন প্রকার যত যা আছে অনেক কিছু দেখা যায়, কিন্তু আল্লাহকে তো দেখা যায় না, সুতরাং সে আল্লাহকে কেন বিশ্বাস করব। তখন ওই মুসলমান ভাই খুবই সুন্দরভাবে তাকে উত্তর দিলেন, ভাই আমি যদি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারি, আর যদি আপনাকে আমি বুঝাইতে পারি, তাহলে কি আপনি সালামের উত্তর দিবেন এবং পুরোপুরি ইসলাম ধর্মের উপর মেনে চলবেন তো, ইসলামের উপর চলবেন তো। তখন সে বলছে, অনেক দিন যাবত আমার এই প্রশ্নের উত্তর অনেকে দিতে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আমি কারো কাছে পাচ্ছিলাম না। তো আপনি যদি বলতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের ইসলাম ধর্মে, তো আমি তো মুসলমানই, আমি মুসলমান ধর্ম পুরোপুরি পালন করব। তখন বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে উত্তরটা এমনভাবে দিব যে, এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো আপনি দেখেন না অথচ আপনি বিশ্বাস করেন। তো সেইগুলো যদি আপনি না দেখে বিশ্বাস করতে পারেন, তো যিনি স্রষ্টা, যিনি আল্লাহ তাআলা, তো তেনাকে তো না দেখে বিশ্বাস করতেই হবে। তখন সে বলল, অবশ্যই, আমি এমন কোনো জিনিস না যে না দেখে বিশ্বাস করি না, সবকিছুই দেখি এবং সবকিছু দেখে বিশ্বাস করি, ওই নাস্তিক বলতেছে। তখন ওই মুসলিম ভাই বলতেছে, না ভাই, আপনার অনেক এমন রয়েছে যে জিনিসগুলো আপনি দেখেন না, সেগুলোকে আপনার বিশ্বাস করতে বাধ্য এবং বিশ্বাস করতেছেন। সে বলতেছে, না, চ্যালেঞ্জ করলাম, একটা জিনিস এরকম দেখাইতে পারবেন না। তখন বলতেছে, আচ্ছা যদি দেখাইতে পারি তাহলে তো আপনি উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, আমি উত্তর পেয়ে যাব। তখন সে মুসলিম ভাই বলতেছে যে, আচ্ছা আপনি বলেন তো, অন্তরে আপনার একটা কলব আছে, আপনার অন্তরের মধ্যে একটা কলব আছে, রূহ আছে। এই রূহটা যে আপনার মধ্যে আছে, আর এটা যে বের হয়ে যায়, মানুষ মারা যায়, যখন রূহটা বের হয়ে যায় তখন তাকে মৃত বলে। তো এই রূহটাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তো তখন ওই মুসলিম ভাই বলল, এই রূহটাকে আপনি কি কখনো দেখেছেন, বা আমাকে একটু দেখান তো, না দেখে আপনি কেন বিশ্বাস করলেন? আপনি তো কখনো দেখেন নাই রূহটাকে, তো ওই জানটাকে আপনি কখনো দেখেন নাই, তো বিশ্বাস করেন কেন? তখন বলতেছে, ভাই আপনি তো ঠিক কথা বলেছেন। তখন এরপরে বলতেছে, ভাই আপনি একটা মিষ্টি খাবেন, আর আপনাকে দেওয়া হবে, মিষ্টিটা চিনি দিয়ে বানানো হয়েছে সেটা দেওয়া হবে, আর একটা দেওয়া হবে তিতা কোনো জিনিস দ্বারা মিষ্টির মতো বানায় আনছে। তো আপনি মিষ্টি যেটা, ওটার যে স্বাদ, ওটা তো আপনি অবশ্যই বুঝতে পারবেন, আর যেটা তিতা সেটাও আপনি বুঝতে পারবেন, পারবেন কি পারবেন না? তখন সে বলল, হ্যাঁ পারবো। তখন বললো যে, মিষ্টির স্বাদ বেশি না তিতের স্বাদ বেশি? তখন ওই নাস্তিক বলল যে, মিষ্টির স্বাদ বেশি। তখন ওই মুসলিম ভাই তাকে সুন্দরভাবে তাকে বলল, ভাই তাহলে এই যে স্বাদ আপনি বোঝেন যে স্বাদ বেশি মিষ্টিতে, তাহলে এই স্বাদটা সবসময়ের জন্য আপনি বিশ্বাস করতেছেন এবং মানতেছেন, আপনিও বলেন স্বাদ, তো এই স্বাদটা কেমন একটু আমাকে দেখান তো, আমার হাতে বা আমার চোখ দিয়ে একটু দেখতে চাই স্বাদ জিনিসটা কেমন। ওটাকে তো আপনি কখনো দেখেন নাই, শুধু ওইটা শুনছেন বা আপনি বলেন যে স্বাদ, ভালো লাগলে সেটাকে স্বাদ বলেন, কিন্তু স্বাদ জিনিসটা কখনোই দেখেন নাই, তো সেটাকে বিশ্বাস করে নিচ্ছেন। তো যেই রব এত সুন্দর করে আসমান জমিন সবকিছু সাজাইলো, যে আল্লাহ সবকিছু বানাইলো, সে আল্লাহ তাআলাকে আপনি এত তাড়াতাড়ি দেখে ফেলবেন? তো আল্লাহ তাআলাকে অবশ্যই দেখা যাবে, তো তাকে না দেখে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। তো আল্লাহ তাআলার সব হুকুম আহকাম মানতে হবে, নবীর তরিকার উপর চলতে হবে, তাহলে আল্লাহ তাআলাকে জান্নাতের মধ্যে আপনি দেখতে পারবেন। সে চোখ আপনাকে জান্নাতে দেওয়া হবে, আখিরাতে দেওয়া হবে, উখরাবি জিন্দেগিতে আপনাকে দেওয়া হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখার মতো চোখ আল্লাহ তাআলা দেন নাই। তো স্বাদকে আপনি যেভাবে দেখতে পারেন না, একটা জিনিস আপনি বিশ্বাস করে নিচ্ছেন, অন্তরকে, কলবকে, জানকে আপনি যেভাবে দেখতে পারেন না কিন্তু বিশ্বাস করে নিচ্ছেন, আর যে স্রষ্টা আল্লাহ তাআলাকে বিশ্বাস, যিনি আসমান
আসমান জমি সব কিছু বানানো, তাকে বিশ্বাস তো করতেই হবে। তখন সে হতভম্ব হলো, সে মেনে নিল যে আল্লাহ তাআলাকে না দেখেও বিশ্বাস করতে হবে। ভাই, আমাদের এই ইসলামিক জ্ঞান এই প্রশ্ন পর্ব প্রথম, এই প্রশ্ন পর্ব আপনার কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।